পূর্ব লন্ডনের থেমস নদীর এক অংশে এক শোকাবহ ঘটনা ঘটে। দুপুরের একটু আগে, অর্থাৎ প্রায় ১:১৫ মিনিটে, ইক্সটিন এলাকার বার্জ হাউস কোজের কাছে একটি ১১ বছরের শিশুকন্যা পানিতে পড়ে যাওয়ার খবর পাওয়া যায়। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে উদ্ধার কাজ শুরু হয় এবং গত কয়েক ঘণ্টা ধরে সেখানে একটি বড় ধরনের উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। মেট পুলিশ, লন্ডন ফায়ার ব্রিগেড, লন্ডন এয়ার অ্যাম্বুলেন্স এবং আরএনএলআই সহ বেশ কিছু উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, শিশুটির নাম পরিচয় এখনও জানা যায়নি, তবে তার বয়স ১১ বছর বলে নিশ্চিত করেছে লন্ডন ফায়ার ব্রিগেড। এই ঘটনাটি ঘটার পরপরই দ্রুত উদ্ধারকারীরা সেখানে পৌঁছান এবং নদীর উপর ব্যাপক অনুসন্ধান কার্যক্রম শুরু করেন। লন্ডন এয়ার অ্যাম্বুলেন্স প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় এবং পরবর্তী সময়ে লন্ডন অ্যাম্বুলেন্সের কিছু ক্রু সদস্য পাঠানো হয়। পাশাপাশি নদী অঞ্চলে সার্চ কার্যক্রম পরিচালনা করতে হেলিকপ্টারও ব্যবহৃত হয়। এই ঘটনা ঘটার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পূর্ব লন্ডনের এই অংশে অনেক বাংলাদেশি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, ফলে ঘটনাটি দ্রুত সবার নজরে আসে। শিশুটির পানিতে পড়ার খবর ছড়িয়ে পড়লে সেখানে উপস্থিত উদ্ধারকারী দলগুলোর ব্যাপক সার্চ কার্যক্রম দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন এবং সামাজিক মিডিয়াতে তারা এ নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করতে শুরু করেন। এমন বড় ধরনের উদ্ধার অভিযান দেখে অনেকেই জানতে চান, আসলে কি ঘটেছে এবং কেন এত বড় পুলিশি ও উদ্ধার কার্যক্রম চলছে। এই ধরনের ঘটনা সাধারণত খুবই বিপজ্জনক এবং কঠিন পরিস্থিতি সৃষ্টি করতে পারে। থেমস নদী, যা লন্ডনের অন্যতম প্রধান নদী, তার স্বাভাবিক প্রবাহের কারণে অনেক সময় এমন দুর্ঘটনা ঘটে। বিশেষত ছোট বয়সী শিশুরা নদী বা জলাশয়ের আশেপাশে খেলাধুলা করতে গিয়ে নানা কারণে দুর্ঘটনার শিকার হয়। এক্ষেত্রে শিশুটি পানিতে পড়ে যাওয়ার পর উদ্ধারকারীরা বিভিন্ন ধরনের সরঞ্জাম এবং প্রযুক্তি ব্যবহার করে তাকে উদ্ধারের চেষ্টা করছেন। হেলিকপ্টার ব্যবহার, জলপথের অনুসন্ধান এবং নদী তীরবর্তী এলাকা খুঁজে দেখা, এই সবই উদ্ধার অভিযানের গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া এই অঞ্চলে বসবাসকারী অনেকেই ঘটনাটি শোনার পর উদ্বেগ প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন বার্তা শেয়ার করছেন এবং তাদের মধ্যে অনেকেই সন্তানদের নিরাপদ রাখতে নদীর কাছাকাছি না যাওয়ার পরামর্শ দিচ্ছেন। তাদের মতে, এই ধরনের ঘটনা যে কোনো পরিবারকে তীব্র বিপদের মুখে ফেলে দিতে পারে, আর তাই সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মেট পুলিশ এবং অন্যান্য উদ্ধারকারী দলগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তবে এখনও পর্যন্ত শিশুটির অবস্থান সম্পর্কে কোনো সুসংবাদ পাওয়া যায়নি। এসব ঘটনার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে সময় এবং প্রকৃতি, কারণ নদীর স্রোত এবং পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, উদ্ধারকারী দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা করে থাকে। বর্তমানে থেমস নদীর ওই অংশটি লাল বৃত্তাকারে ঘিরে রাখা হয়েছে এবং সার্বিকভাবে একটি বড় ধরনের উদ্ধার অভিযান চলছে। স্থানীয় জনগণ এবং উদ্ধারকারী দলগুলো সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে যেন দ্রুত শিশুটিকে উদ্ধার করা যায়। তবে এই ধরনের দুর্ঘটনা পরিবারগুলোর জন্য এক অমোচনীয় শোক হয়ে থাকে, আর তাই এ ধরনের পরিস্থিতিতে সতর্কতা এবং প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ব লন্ডনে এ ধরনের ঘটনা ঘটে গেলে স্থানীয় কমিউনিটির মধ্যে এক ধরনের অস্থিরতা এবং উদ্বেগ সৃষ্টি হয়। বাংলাদেশি পরিবারগুলো এই অঞ্চলে অনেকেই বাস করে এবং তারা নিজেদের সন্তানদের নিরাপদে রাখার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট এবং মন্তব্য থেকে তা স্পষ্ট হয়, যেখানে স্থানীয়রা সাহায্যের জন্য একে অপরকে উৎসাহিত করছেন। এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলছে এবং আশা করা হচ্ছে খুব শিগগিরই ঘটনাটির সুরাহা হবে। তবে এমন ঘটনার পর যে আতঙ্ক এবং উদ্বেগ সৃষ্টি হয়, তা পরিবারগুলোর জন্য এক দীর্ঘ সময়ের শোক হয়ে থাকতে পারে।